হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? স্মৃতি ডিজাইনার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি তোমাদের অল্প কাপড়ে ব্রেশিয়ার কাটিং ব্লাউজ করে আমি তোমাদেরকে দেখাবো। অনেকে অল্প কাপড়ে কাজ করতে পারে না, তাদের জন্য আমার আজকের এই ভিডিও। তো দেখো, আমি প্রথমে পেছন পাট কেটে নিয়েছি। তার জন্য গলার মাপটা 2.5 ইঞ্চ পরিমাণ নিয়েছি, নিচে 3 ইঞ্চ নিয়েছি, আর কাঁধের মাপটা নিয়েছি 3.5 ইঞ্চ, আর শোল্ডারের মানে বগলের মাপটা নিয়েছি 6 এর 2 সুত। তাহলে কি হবে, বগলটা টাইট হবে না বা কষা হবে না। তো দেখো, এভাবে আমি বক্স করে নিয়ে গলাটা শেপ দিয়ে নিচ্ছি, ও বগলের যে শেপটা আছে সেটাও আমি 1.5 ইঞ্চ পরিমাণ দিয়ে নিচ্ছি। এবার বডির মাপে 4 ভাগের 1 ভাগ দিয়ে 1 ইঞ্চি বাড়তি কাপড় রেখে দিয়েছি। তো এভাবে আমি পেছনের পাটটা আমার রেডি হয়ে গেল। তো সামনের ব্রেশিয়ার কাটার জন্যে আমি 36 সাইজের একটা কাগজ কেটে নিয়েছি। প্রথমে কাগজটা কেটে নিয়ে, কাগজটা ফেলে কাটলে কি অল্প কাপড়ে তোমার বসিয়ে কাটলে কাটাটা ভালোভাবে হয়ে যাবে। অল্প কাপড়ে কাপড়ও শর্ট পড়লো না বা জয়েন দিতে হলো না। তো এভাবে দেখো আমি সাজিয়ে নিয়েছি। তোমরাও ঠিক এভাবে সাজিয়ে নেবে। সে পেছনে যতটা কাপড় ছিল বাড়তি করার দরকার পড়ে না, তবুও যদি বাড়তি করে নিতে চাও সামনের পাটটা, তো বাড়তি করে এভাবে সাজিয়ে নেবে। আর এইখানে যে ফাঁকা জায়গাটা আছে, দুই পাটের বগলের যে ফাঁকা জায়গাটা, ওইখান থেকে পটল পাটটা কেটে নেবে। আমার যেহেতু হাতাটা একটু লম্বা হবে, ওই জন্য আমি এভাবেই কেটে নিচ্ছি। অল্প কাপড়ে হাতা 9 ইঞ্চি হাতা রাখা একটা ভীষণ টাপের ব্যাপার হয়ে যায়। যেখানে 36 বডি ব্লাউজ হচ্ছে, তো 36 বডি আর কোমর হচ্ছে 32। তো দেখো আমি কিভাবে কাটিংটা করে নিচ্ছি। তোমরাও ঠিক এভাবে কাটিং করে নেবে, তাহলে সেলাই করতেও সুবিধা হবে। তো দেখো আমি এভাবে কাটিং করছি, যেভাবে দাগিয়ে নিয়েছি। দাগটা তোমরা ভালো করে একটু দেখে নেবে। আর অনেকে উল্টো সোজা বুঝতে পারে না, তারাও দেখো আমি একটা করে দাগ দিয়ে নিয়েছি। কেউ কোড়ার চিহ্ন দিয়ে নেয়, কেউ গুণ চিহ্ন দিয়ে নেয়। সে যাই হোক, যার যেটা ভালো লাগে সে সেটা সেভাবে দিয়ে নেবে, তাহলে কি তোমাদের সুবিধা হবে। আর তোমাদের যদি কোথাও অসুবিধা হয়ে থাকে, তাহলে কমেন্ট বক্সে এসে আমাকে জানিও। আমি ঠিক সেখানে হাতে ধরে তো পারবো না, তো মুখে বলে আমি তোমাদেরকে ফিতে দিয়ে মাপ নিয়ে কিভাবে কি করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব। আর এই যে আমি কাটিংটা করছি, অল্প কাপড় যেহেতু, তো সেহেতু তোমরা কিভাবে কাটিং করলে তোমাদের কাটিংটা ভালো হবে। আমিও সবসময় সেটাই দেখি, যদি কাটিং ভালো না হয় না, তো সেলাই করে গায়ের ফিটিংসের মাপটাও ভালো হয় না। তা তোমরাও চেষ্টা করবে এভাবে কাটিংটা করে নিতে। তো এভাবে কাটিং হয়ে গেলে তারপর দেখো হাতাটা আমি কিভাবে কাটিং করে নিচ্ছি। তো দেখেছো কত ইঞ্চি হাতা লম্বা, 9.5 ইঞ্চি কিন্তু হাতা লম্বা কাপড়টা আমাকে রাখতেই হবে। যেহেতু কাপড় আমার অল্প, তো আমি দেখো শেপ দিয়ে নিয়েছি। যেহেতু আমার ছিট কেটে কেটে অভ্যাস হয়ে গেছে, তো আমি দেখো মাপ ছাড়াই কেমন করে রাউন্ড শেপটা দিয়ে নিলাম। 3 ইঞ্চি কমিয়ে আমি রাউন্ডটা দিয়ে নিয়েছি। দেখো তোমরাও এভাবে কাটিং করে নেবে। তো হাতার মুখে একটু কাপড় জুড়ে উল্টো করে সেলাই করে দেবে, তাহলে হাতার লম্বাটাও আর কম হয়ে যাবে না। আর তালপাটের শেপটা দেখো আমি একবারে কেটে নিয়েছি, দুটো পাটে একসাথে তালপাট কেটে নিলাম। এবার আমার পুরো এই দেখো, তোমাদের তো সেই ভুলেই গেছি, পটল পাটটা কাটা হয়নি। তো পটল পাটটা দেখো আমি কিভাবে রেখে কেটে নিচ্ছি। তো সব সেটে পটল পাটটা কেটে নিলে আমার ব্লাউজ কাটিং করা কিন্তু রেডি হয়ে যাবে। এবার যেটুকু কাপড় থাকবে সেই কাপড়টুকু দিয়েই আমি হুক পট্টি, হুকের ঘর পট্টি প্লাস গলার পট্টি, এগুলো ওই টুকরো কাপড় দিয়েই আমি বের করে নেব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে আমার পাশে থাকবে। সবাইকে ধন্যবাদ, নমস্কার।